সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর এবার প্রকাশিক বড়াইক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশিক বড়াইক। রাজ্যসভায় 13 থেকে কমে 10-এ এসে ঠেকল তৃণমূল। সংসদীয় ভাঙন তৃণমূলের তা কিন্তু এখনো অব্যাহত। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন প্রকাশিক বড়াইক, এমনটাই আমরা জানতে পারছি। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব আগেই তারা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, দল ছেড়েছেন, আর এবার প্রকাশিক বড়াইক। সংসদে আরো ভাঙল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় 13 থেকে কমে 10-এ এসে ঠেকল তৃণমূল। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইতিমধ্যেই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন প্রকাশিক বড়াইক, যেমনটা আমরা জানতে পারছি। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন অব্যাহত। সোমবার সুখেন্দু শেখর রায় 48 ঘন্টার পর সুস্মিতা দেব আর তার 24 ঘন্টারও কম সময় এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার আরেক সাংসদ যিনি পদত্যাগ করলেন প্রকাশিক বড়াইক। আলিপুরদুয়ার থেকে রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের তিনি এবার ইস্তফাপত্র দিয়েছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, রাজ্যসভায় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এবার ডাবল ডিজিটের একেবারে শেষ ধাপে পৌঁছলো। একদমই তাই। 13 জন ছিল, তার মধ্যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং আজকে প্রকাশিক বড়াইক। সেক্ষেত্রে 10-এ পৌঁছলো। আজকেই প্রকাশিক বড়াইক আলিপুরদুয়ারের তৃণমূল নেতা। তিনি 2023-এ রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল তাকে। 29 সাল পর্যন্ত তার রাজ্যসভার মেয়াদ ছিল। আজকে তিনি রাজ্যসভার চেয়ারপারসন সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন। একে একে তৃণমূলের রাজ্যসভার সাংসদরা পদত্যাগ করছেন এবং একদিনের পর একদিন 48 ঘন্টা 24 ঘন্টার ব্যবধানে এক একজন পদত্যাগ করছেন। সুখেন্দু শেখর রায় প্রথমে, তারপর গতকালই সুস্মিতা দেব এবং আজকে প্রকাশিক বড়াইক। এবং প্রকাশিক বড়াইককে তৃণমূলের রাজ্যসভায় এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ারের তৃণমূল নেতা, এবং তিনি আজকেই কিছুক্ষণ আগেই রাজ্যসভার চেয়ারপারসনকে চিঠি লিখে জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন এবং সেই চিঠি ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পৌঁছে গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল তৃণমূল কংগ্রেস যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, সেটা শুধু রাজ্য বিধানসভায় নয়, লোকসভায় নয়, রাজ্যসভার ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই ধারা অব্যাহত থাকছে। এবং যদিও দুটো প্যারাগ্রাফের চিঠিতে প্রকাশিক বড়াইক তার পদত্যাগের কোনো কারণ লেখেননি এবং আরো দুটো ক্ষেত্রে সেটাই স্বাভাবিক, তারাও তাই লিখেছেন, কিন্তু যেভাবে রাজ্যসভার একের পর এক সদস্য পদত্যাগ করছেন তাতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নেই সেটা তো স্পষ্ট হয়ে গেছে, কিন্তু একে একে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজনরা যেভাবে তার পাশ থেকে সরে যাচ্ছেন সেটা একদম রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। তুমি জানো, গতকালই ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠক করেছেন মালা রায় এবং সায়নী ঘোষ। মালা রায় যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই তাকে এই বিপর্যয়ের পরেও তাকে মহিলা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে এবং যুব তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে সায়নী ঘোষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম নিজের এলাকায়, সেখানে তো শুভেন্দু অধিকারী তার নিজের এলাকায় গিয়ে বিধানসভায় হারিয়েছেন এবং যে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একা জিতেছিলেন, যে লোকসভা দক্ষিণ কলকাতা, দীর্ঘদিন ধরে সেখানকার সাংসদ ছিলেন, সেই দক্ষিণ কলকাতার সাংসদ পর্যন্ত শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক করছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। সায়নী ঘোষ বৈঠক করছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। সুতরাং একটা বিষয় স্পষ্ট যে একের পর এক তৃণমূলের যারা পদাধিকারী, রাজ্য বিধানসভার বিধায়ক হোক বা লোকসভার সাংসদ হোক বা রাজ্যসভার সাংসদ হোক, তারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে দূরে চলে যাচ্ছেন। এবং সর্বশেষ সংযোজন হচ্ছেন প্রকাশিক বড়াইক। কিছুক্ষণ আগেই তিনি রাজ্যসভার চেয়ারম্যানকে সেই পদত্যাগ পত্র তিনি জমা দিয়েছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে যে 16টি আসন, সেখানে অনন্ত মহারাজ, শ্রমিক ভট্টাচার্য কিংবা রাহুল সিনহা বাদ দিলে যে বাকি 13টি আসন তৃণমূলের ছিল এবং তৃণমূলের 13 জন সাংসদ ছিলেন, সেখানে পর পর এই 48 ঘন্টার ব্যবধানে তিনজন সাংসদ কিন্তু পদত্যাগ করলেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, এরপর প্রকাশিক বড়াইক। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।